बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমাদের 104তম হালাকাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ। We started discussing about conquest of Makkah in the last class. That was the first halaka on the topic. That was basically an introductory discussion. এবং যেটা আমরা বলেছিলাম বা বলতে চেয়েছিলাম তার একটা রিক্যাপ যদি আমরা করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়। আমরা বলতে পারি যে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম বিজয় হচ্ছে মক্কা বিজয়। আর অন্য কথায় আমরা বলতে পারি যে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর বা মসজিদ নির্মাণ করেছিলেন তা পুনরুদ্ধারের অভিযান ছিল মক্কা বিজয়ের অভিযান। কাবাকে শিরক মুক্ত করে তার পবিত্রতা বা স্যাংটিটি ফিরিয়ে দেয় কেবলমাত্র এবং তাতে কেবলমাত্র আল্লাহর একত্ব এবং সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছিল এই মক্কা বিজয়ের লক্ষ্য। এর মাধ্যমে পৃথিবীর সকল তৌহিদি মানুষকে এককেন্দ্রিক করা, যা কিয়ামত পর্যন্ত সকল মুক্তিকামী একেশ্বরবাদী মানুষের উপাসনার দিক হিসাবে বা কিবলা হিসাবে, উই নো দ্য মিনিং অফ কিবলা ইজ এ ডিরেকশন, দিক হিসাবে কিয়ামত পর্যন্ত যেটা অনড় থাকবে এবং সকল মানুষকে তা পথ প্রদর্শন করবে এই কাবা। এবং এটাকেই পুনরুদ্ধার করার জন্য ছিল মক্কা বিজয়, যা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন তার অন্যতম প্রধান কারণ হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা wanted Rasulullah sallallahu alaihi wasallam and the Muslim eventually to come back and get rid of all kinds of shirk from Makkah for the people of the world. তার মানে সোজা কথায় দাঁড়াচ্ছে আসলে মানুষকে সৃষ্টির আনুগত্য বা দাসত্ব থেকে মুক্ত করে কেবলমাত্র তার স্রষ্টার দাসত্বে বা আনুগত্যে উদ্বুদ্ধ করতে হবে এবং এভাবেই মানুষ সত্যিকারের মুক্তি বা সাফল্য অর্জন করবে। এই হচ্ছে মক্কা বিজয় করার বা মক্কাকে উন্মুক্ত করার, ওপেন করার মূল কারণ। এবং আল্লাহই তা চেয়েছেন এবং আল্লাহরই অপার মহিমা এবং রহমতের বলে তিনি তার শ্রেষ্ঠ বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একদল একনিষ্ঠ অনুগত শ্রেষ্ঠ মুসলমানের মাধ্যমে এই পরম সৌভাগ্যের গৌরবের বিজয়টি সমগ্র মানব জাতির জন্য উপহার দিয়েছেন। উই ক্যান সে দিস ইজ দি হাইট অফ দি ব্লেসিং অ্যান্ড রাহমা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মক্কা বিজয়কে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামিক পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মক্কা বিজয়কে বলা হয়েছে ফাতহ মক্কা। ফাতহ মানে হচ্ছে ওপেন করে দেওয়া, উন্মুক্ত করা, খুলে দেওয়া বা কোনো কিছু শুরু করা। ফাতহের অনেক মানে আছে। এর সিগনিফিকেন্সটা কি এই মক্কা বিজয় ইসলামের পরিপ্রেক্ষিতে? যে টু মেক শিওর দ্যাট দ্য পিপল ক্যান হ্যাভ দি unhindered access to the message and can choose the message freely that they want to choose. মক্কা বিজয়টা হচ্ছে যে মানুষকে যেই মেসেজটা লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজ, যেটা বাণী, সেটা যাতে মানুষ শুনতে পারে বিনা বাধায় এবং তা সে চুজ করবে কি করবে না সেটাও যাতে বাধা না পায়। সেই ওর যে মানুষের যে ইচ্ছা, মানুষের যে অন্তরের বিষয়টা, তাতে যাতে কেউ বাধা না দেয়, সো দ্যাট পিপল ক্যান চুজ দিস মেসেজ অর রিজেক্ট দিস মেসেজ হোয়াট এভার ফ্রিলি। অলসো পিপল হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, দ্যাট ইজ আল ইসলাম। কেন আল্লাহর মনোনীত ধর্ম সেই আদম আলাইহিস সালাম থেকে
শেষ পর্যন্ত is only one religion. Allah said it in Quran. That is Islam. What is Islam? To submit to the will of Allah unconditionally and willingly. That is the Islam. তাহলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে মক্কা বিজয় হচ্ছে it's totally a different kind of victory, যা কিনা কেবলমাত্র আল্লাহরই জন্যে এবং যা আবহমান কালের মানুষের জন্য হয়ে থাকবে একটা অনুপ্রেরণা। But that wasn't easy, right? We know so far we have studied the struggle of Rasulullah sallallahu alaihi wasallam Muslims for last 21 years, starting from Makkah. I mean, that was a huge struggle. In fact, there were so many occasions that existence of Muslim on the face of the earth was jeopardized by the Quraysh, Yahud, and the Munafiq. We studied that in our previous sessions, right, for last almost 4 years. So we know what kind of struggle Muslim had to do under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, and how many times Allah subhanahu wa ta'ala put them in tests, and those tests were I should say like mountains. Tests for those are the basically for the existence of those people were at stake. How and why they could eventually overcome and win the hearts of the people and open Makkah, Fath Makkah, because they truly loved Allah and His Rasul, and they believed in Akhirah, believed in the reward and the punishment, Jannah and the Jahannam, which is paramount, and they were not only believed, they were eager to achieve Jannah and go to Jannah and avoid Nar, Jahannam. And they also believed in the qadar of Allah and the promises of Allah. They knew whatever is happening, it is by the qadar of Allah. And they also believed in the promises of Allah. That's the reason Allah rewarded them eventually. এবং they could come back, especially Rasulullah sallallahu alaihi wasallam and the Muhajirs, to their motherland in Makkah, not as a subdued group of people. They came as winner, as a powerful people, as a strong group of people, 10,000 strong, without fearing anybody. But they were not arrogant when they came into Makkah. যদিও তারা শক্তির জায়গা থেকে এসেছে, কিন্তু অ্যারোগেন্ট ছিল না, তারা ছিল অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় ঢুকেছেন। কারণ আমরা পড়ব, they could have crushed the whole Meccan people, 10,000 strong, right? But তারা বিজয়ীর বেশে এসেছেন, কিন্তু খুব বিনয়ের সাথে ঢুকেছেন। That is called the real winner, real powerful people. মানে আপনি সমীহ জাগানো অবস্থা থেকে, পাওয়ারফুল অবস্থা থেকে যখন মানুষকে ক্ষমা করে দিতে পারবেন, মানুষের সাথে বিনয়ী হতে পারবেন, তখনই হচ্ছে আসল বিনয়, তাই না? We can say you can only be magnanimous from the position of strength and power. কারণ একজন পরাজিত বা দুর্বল লোকের ঔদার্যের মূল্য খুব একটা বেশি নাই। উনি সব কিছুই করেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর আমরা আলোচনা করেছিলাম প্রত্যক্ষ যে কারণটা ঘটেছিল, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি ডিসাইডেড টু গো ফর মক্কা, সেটা আমরা আলোচনা করেছিলাম যে দুটো গোত্র, একটা হচ্ছে বনু বাকর অ্যাটাকড খুজা। সো বনু বাকর ওয়াজ দ্য পেগান লাইক দ্য কুরাইশ, and Khuzaa, where they were partly Muslim and allied to the রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইতিহাসটা আমরা বলেছি। এই যে এই আক্রমণ করে, সেই আক্রমণে বনু বাকরকে সাপোর্ট করেছিল কুরাইশ, এবং যার ফলে তারা they massacred basically Khuzaa, and ওরা খুজা এসে according to the based on the the treaty of Hudaybiyah, যে আমার এলাইকে যদি ওরা আমার বিরোধী পক্ষ আক্রমণ করে, দ্যাট মিনস এই আক্রমণটা হচ্ছে আমার উপরে। সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম gave the ultimatum to
কোরাইশ। কি আলটিমেটাম দিয়েছিল? সেটা বলেছিল যে হয় তোমরা কোরাইশরা হয় বনু বাকারের সাথে তোমাদের মৈত্রী চুক্তি ছিন্ন করবে, এবং শুধু তাই করবে না, এবং খুজায়ের যাদেরকে কিল করেছো প্রায় 20 জনের মতো, তার বেশি, তাদেরকে ব্লাড মানি দিতে হবে, পরিশোধ করতে হবে, না হলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। রাসূল ইসলাম তাই বলেছিলেন। এটা শুনে মক্কাবাসী দে নো বাই দিস টাইম, কারণ আমরা জানি যে মক্কাবাসী তখন ছিল প্রায় 2-2.5 হাজার লোকের মতো। রেস্ট অফ দ্য পিপল ইদার কনভার্টেড টু ইসলাম, মাইগ্রেটেড টু মদিনা, মানে হিজরা করেছিল, or and some of them were living inside Makkah. They were basically যেটাকে বলে reluctant to join them, and they didn't want to join them. They were also Muslim. এসব কারণে ওদের ফাইট ব্যাক করার জন্য 2-2.5 হাজার বেশি লোক ছিল না। So they knew that they are in trouble, and especially Abu Sufyan, their leader, he knew, he's a smart man. He knew that they have done wrong. So ও বুঝতে পারলো এবং ভয় পেয়ে গেল। সে মদিনায় গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমঝোতা করতে, যাতে করে চুক্তিটাকে, হুদায়বিয়ার চুক্তিটাকে আবার রিনেগোশিয়েট করতে। কিন্তু আমরা আলোচনা করেছি, হি ফেইলড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't allow him to do anything, even he didn't talk to him. আমরা ডিটেল আলোচনা করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন্চুয়ালি এক বিশাল অভিযানের ঘোষণা দিলেন, প্রস্তুতি নিলেন। কিভাবে ওটাকে উনি সিক্রেট রাখার চেষ্টা করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন এটা যাতে সিক্রেট থাকে, সো দ্যাট মানে কুরাইশরা যাতে অ্যালার্ট না হতে পারে, সেসব আমরা আলোচনা করেছি। সেটা করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডপ্টেড ডাইভারশন টেকনিক, সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে যাত্রা যখন করলেন, তখন যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই বা যাত্রার প্রাক্কালেই একটা অনভিপ্রেত ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম, হাতিব ইবেন আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উনি সেই চিঠি লিখে পাঠালেন একজন মহিলার মাধ্যমে, যেটা কিনা আল্লাহ জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 3 জন সাহাবাকে পাঠিয়ে দিয়ে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফিসকেটেড, অ্যান্ড আমরা এটা ডিটেল আলোচনা করেছি। এই হচ্ছে আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। সো আজকে সেই আলোচনার রেশ ধরেই আমরা ব্যাপারটাকে পুরো মক্কা বিজয়ের ডিটেল আলোচনায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি করলেন, উনি যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন, ইভেন্চুয়ালি হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাদার্ড 10,000 স্ট্রং মুসলিম আর্মি। এ যাবৎকালের সবচেয়ে বড় মুসলিম আর্মি একত্রিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটা ছিল 8ম হিজরির 10ম রমাদানের 10 তারিখের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাজ পার্ট অফ হিজ সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, gave Abu Rahum al-Ghifari radiyallahu anhu in charge of Medina. যাওয়ার আগে মদিনার চার্জে তাকে বসিয়ে দিয়ে গেলেন। And Rasulullah sallallahu alaihi wasallam ordered them, like every able-bodied Muhajir and Ansar of Medina have to join the force, and they join. Also the neighboring and outlying tribes of Medina sent men to join Prophet's army, and those were Muslim. যেমন the tribes of Muzanna, they sent 1,000, and Banu Sulaim, they sent 1,700 of their people. যখন যাত্রা শুরু করলেন, যাত্রাপথে কিছু ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আমার চোখের সমস্যাটা একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয়, চশমা দিয়েও ভেজাল হচ্ছে। এনিওয়ে, তাই মাঝে মাঝে আমাকে চশমা খুলতে হচ্ছে অথবা চশমা পড়তে হচ্ছে। এনিওয়ে, প্লিজ আপনারা ব্যাপারটাকে সহজভাবে নিয়েন। সো ফার্স্ট যে ঘটনাটা আমরা বলবো, যে আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করলেন কোন মাসে? ইন দ্য মান্থ অফ রামাদান। তো রামাদান ইজ ফার্ড, সো মুসলিমস দে ওয়ার ফাস্টিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ফাস্টিং। এবং তারা যখন দে রিচড এ প্লেস কল আল-খাদিদ, ইট ইজ এ ওয়াটার সোর্স, ওখানে আছে। ওই জায়গায় যখন তারা পৌঁছালেন, ইটস নট ফার অ্যাওয়ে ফ্রম মদিনা,
rather close to Medina. The place was actually between Usfan or Asfan and Qadid, close to Medina. ওখানটায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, গরমের দিন, উনি এত বড় বাহিনী নিয়ে গেলেন, সবার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই রোজা ভঙ্গ করলেন। এই বিষয়ে নানান ধরনের বর্ণনা আলোচনা আছে, আই এম নট গোয়িং দেয়ার, বাট দ্য ফ্যাক্ট ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গ করলেন মদিনা থেকে বেরিয়ে যে আল কাদিদ এলাকায়। তার সাথে সাথে 10,000 মুসলমানও রোজা ভঙ্গ করলেন। এই বিষয়ে এই পুরো ব্যাপারটা থেকে একটা ফেক ড্র করা হয়েছে। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য মেজরিটি স্কলার্স, যে সাফার তো ট্রাভেল করছিলেন, তাই না? সাফার ডাজন্ট বিগিন ফ্রম উইদিন দ্য সিটি, ইউ লিভ অর রিসাইড। সফর মানে সফর তো ট্রাভেল আমরা, ইটস এ টেকনিক্যাল থিং, রাইট? ট্রাভেল তো আমি বাড়ি থেকে বেরিয়ে শুরু করলাম, কিন্তু ট্রাভেলের করার পরে সফর করার সময় যে ইসলামের হুকুম এন্ড হাকাম যেগুলো আমাকে পালন করতে হবে, দ্যাট বিগিনস নট ফ্রম মাই টাউন, দ্যাট বিগিনস ফ্রম আউটসাইড মাই টাউন, from where I have started traveling. So সেই জন্য one is not allowed to break fast or shorten the salah, মানে কসর করা, while one is still within the city. Just for example, যেমন আমরা এক্সাম্পলটা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকেই তো সকালবেলা বেরিয়েছেন, রোজা রেখে 10,000 মুসলমানকে নিয়েই বেরিয়েছেন। উনি রোজা তখন ভাঙেন নাই, ভেঙেছেন কোথায়? যে পানি খেলেন কোথায়? যে ওই আল কাদিদে, যে হুইচ ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম মদিনা, কারণ ওনাদেরকে তো যেতে হবে অনেক দূর, সেই মক্কায় যেতে হবে। ঠিক তেমনি আমরা যদি কথার কথা আমি বলছি, আমি মনে করেন যে আমি কোথাও যাচ্ছি, সেই ইউএসএ যাই বা বাংলাদেশে যাই, কোথাও যাচ্ছি, আমি কিন্তু আমার শহরের, আমরা ক্যালগারিতে থাকি, যেই শহরে থাকি, সে রোজা ভঙ্গ করার মানে ইফতারের সময় যদি আমার এয়ারপোর্টে পৌঁছেও যদি না হয়, আমার শহরের এয়ারপোর্টে পৌঁছে, আমি কিন্তু ভাঙতে পারবো না রোজা, এবং কসরও করতে পারবো না। আমাকে রোজা ভাঙতে হবে প্লেনে উঠে। আমি যখন ক্যালগারি ছেড়ে চলে যাবো, একটা ডিস্টেন্সে, এনি ডিস্টেন্স চলে যাব, তখন আমি যদি চাই আমি ভেঙে ফেলতে পারবো, ডিপেন্ডিং অন হাউ ইনকনভিনিয়েন্ট ইট ইজ। বাট সফরের সময় রোজা না রাখার যে হুকুম আছে বা যেই লিওয়েজ দিয়েছে, সেটা আল্লাহই দিয়েছেন, কোরআনে নিয়ে বলা হচ্ছে। সো ইউ ক্যান ব্রেক ইউর ফাস্ট, অ্যান্ড কসরের নামাজও পড়া যাবে। আসর এবং মাগরিবের মাঝখানে আমি এয়ারপোর্টে পৌঁছেছি, আমি চাচ্ছি শর্টেন করতে আমার নামাজ, শর্ট করতে, মানে আমি 2 রাকাত পড়বো আসর, মানে ওই শর্ট করা যাবে না। কসরে তো শর্ট করতে হবে, সেটা করা যাবে না, কিন্তু জামা করা যাবে, একসাথে জমিয়ে করা যাবে, মানে জোহর আর আসর আপনি একসাথে জমিয়ে পড়ে ফেললেন, তারপরে চলে গেলেন, সেটা আপনি করতে পারবেন এয়ারপোর্ট থেকে। এনিওয়েজ, আই এম নট গোয়িং ইনটু দ্যাট ডিটেল। মোদ্দা কথা হচ্ছে যে আমি রোজা ভাঙতেও পারবো না এবং কসর করতে পারবো না বিফোর আই লিভ মাই সিটি। তারপরে আরেকটা ঘটনা ঘটলো, আব্বাস ইবেন আব্দুল মুত্তালিব। কে আব্বাস? উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। উনি এসে মুসলমানদেরকে জয়েন করলেন। কখন? যখন মুসলমানরা মদিনা থেকে প্রায় 2 দিনের দূরত্ব একটি জায়গা, সেটা হচ্ছে আল জুহফা, সেখানে পৌঁছালো মুসলমানরা, পুরো বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। তখন তারা দেখতে পেলেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে মদিনার দিকে আসছেন। And Abbas had no idea that Rasulullah sallallahu alaihi wasallam has mobilized such a huge army and he is heading towards Makkah. সেটা তার কোনো আইডিয়া নেই। উনি এসছেন আসলে মদিনায় হিজরত করতে এসছেন, এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের জন্য হিজরত লিখে রেখেছিলেন, সেই জন্য উনি করতে পেরেছিলেন। and that is and they were the last group of people, those who did hijrah to Medina. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে he was very happy, তার চাচাকে দেখে। বুখারীতে এসছে এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন there is no hijrah after fath Makkah. মক্কা ওপেন হয়ে গেলে আর কোনো হিজরার প্রয়োজন নেই, সেই জন্য there is no hijrah. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এবং পরিবারকে অভ্যর্থনা জানিয়ে চাচাকে বললেন যে you go to Medina and leave your family over there and come back as quickly as possible.
উনি তাই করলেন। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবে ইসলাম গ্রহণ করেছেন এ নিয়ে নানান মতামত আছে। আমরা কিন্তু আগেও পড়েছি সেই বদরের যুদ্ধের সময় থেকে। একটা মত হচ্ছে উনি বদরের যুদ্ধের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন সাহাবাদেরকে, ডোন্ট কিল আব্বাস অ্যান্ড সাম আদার পিপল বিকজ দে ওয়ার বিং ফোর্সড টু কাম উইথ কুরাইশ। এটা থেকে আন্দাজ করে মানুষ বলছে যে উনি হয়তো বদরের আগেই করেছিলেন। আরেকটা হচ্ছে বদরের পরে যখন উনি পিওডব্লিউ হিসেবে ওনাকে নিয়ে আসা হলো, তখন র্যানসাম চাওয়া হলে উনি যখন বললেন আমার কাছে এত টাকা নেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, ও আবুল ফাদল, ইউ ক্যাপ্ট সাম মানি, ইউ অ্যান্ড ফাদল, মানে ওনার স্ত্রী, তোমরা কিছু মানি গচ্ছিত রেখেছো এক জায়গাতে, অ্যান্ড পুরো ডিটেল আমরা আলোচনা করেছি। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ডু ইউ নো দ্যাট? only me and my wife knows. মানে you are not supposed to know this. তখন উনি শাহাদা নিয়েছিলেন। সেটা হচ্ছে একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে বিফোর দ্য ব্যাটল অফ খাইবার, সেটাও আমরা আলোচনা করেছি ইন ডিটেল। আরেকটা মতামত হচ্ছে এই যে এখন উনি যে আসছেন মদিনায় হিজরত করতে, তখন গ্রহণ করেছেন। আল্লাহু আলম হুইচ ইজ কারেক্ট। বাট একটা জিনিস সত্যি যে বদরের যুদ্ধের পর থেকে Abbas radhiyallahu anhu was inclined to Islam, and Rasulullah sallallahu alaihi wasallam basically told him to stay in Medina, Makkah, because he is one of the top leader of Makkah, and he is a Banu Hashim, Banu Abdul Muttalib, so he is an honored person, and that Rasulullah sallallahu alaihi wasallam asked him to stay there because he could, send information from Makkah, the movement of the Quraysh, all the detailed information উনি পাঠাতে পারতেন, and which he did actually, আমরা আলোচনা করেছি। And he died in 32 Hijra, almost 20 years after Rasulullah sallallahu alaihi wasallam died, in the Khilafah of Uthman ibn Affan radiyallahu anhu. তারপরে আর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন এগিয়ে যাচ্ছেন মক্কার দিকে, তখন সেই ঘটনাটা 10,000 লোকের ব্যাপারটা তো গোপন রাখতে পারাটা তো এত সোজা না। বাট পুরোপুরি গোপন না থাকলেও কুরাইশরা কিন্তু দে ওয়ার নট শিওর, দে ওয়ার কনফিউজড, হোয়াটস গোয়িং অন। দ্যাট ইজ দ্য হিকমা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ দ্য দোয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি পুরো বাহিনী নিয়ে মক্কার খুব কাছাকাছি, অ্যারাউন্ড 20 কিলোমিটার্স ফ্রম মক্কা, দ্যাট ইজ আল আবওয়া এলাকাতে আসলেন, যেটাকে কিনা বলে আবার আরেক মতামত হচ্ছে সানিয়াতুল ইকাব। ওই জায়গায় যখন আসলেন তখন মক্কার থেকে বেরিয়ে আসলো দুজন কুরাইশ, ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে আসলো, ছুটে আসলো ইসলাম গ্রহণ করার জন্য, because they thought that somehow they got the information and they realized that if they don't accept the Islam before Muslim come into Makkah, they will be ruined, which is the notion of everybody thought like that, যে একটা বিরাট প্রতিশোধ নেবে মুসলমানরা। এবং তারা কারা? একজন হচ্ছে আবু সুফিয়ান ইবেন হারিথ ইবেন আব্দুল মুত্তালিব, আরেকজন হচ্ছে আবদুল্লাহ ইবেন উমাইয়া ইবেন আল মুগীরা, দুজনই বিখ্যাত কুরাইশ সন্তান। এই আবু সুফিয়ান কিন্তু হচ্ছে সেই বিখ্যাত নেতা আবু সুফিয়ান না, যেই আবু সুফিয়ান হচ্ছে আবু সুফিয়ান ইবেন হারব, সেই আবু সুফিয়ান না। ইনি হচ্ছেন কে? আবু সুফিয়ান ইবেন হারিথ ইবেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের জ্যেষ্ঠ সন্তান। ওনার তো অনেক স্ত্রী ছিল, তার মধ্যে তাদের এক স্ত্রীর থেকে জ্যেষ্ঠ সন্তান ছিল হারিথ, যার সম্বন্ধে আমরা সেই শুরুর দিকে আলোচনা করেছিলাম, যখন আব্দুল মুত্তালিব যখন জমজম কূপকে পুনরুদ্ধার করলেন, তার সাথে যে ছেলেটি ছিল সেই ছেলেটার নাম হচ্ছে হারিথ। তখন সে আল্লাহর কাছে দোয়া করেছিল, বিইং এ পেগান, যে আল্লাহ তুমি আমাকে যদি আরও 10 জন সন্তান দাও, তাহলে আই উইল স্যাক্রিফাইস মাই লাস্ট or one of my son for your sake. আমরা এই আলোচনা করেছি আর কি। এই হচ্ছে সেই আবু সুফিয়ান। আর আবদুল্লাহ ইবেন উমাইয়া হচ্ছে
অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আন্ট আতিকা বিনত আব্দুল মুত্তালিব তার সন্তান। অলসো হি ইজ ইন ল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। এই দুইজন বিং মানে ফার্স্ট কাজিন অ্যাকচুয়ালি, রাইট? ফার্স্ট কাজিন হওয়ার পরেও দে ওয়ার one of the worst mockers of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত হীন মন্তব্য, যত মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, হিউমিলিয়েট করার মতো কবিতা রচনা, কথাবার্তা বলা, সব কিছু এরা দুইজন করত। এবং দ্যাট ওয়াজ রিয়েলি painful for Rasulullah sallallahu alaihi wasallam. They are being there, his household almost, right? And these guys never spared Rasulullah sallallahu alaihi wasallam, and that was very hurtful for him sallallahu alaihi wasallam. And not that they didn't know Rasulullah sallallahu alaihi wasallam. Who knew Rasulullah sallallahu alaihi wasallam better than them? His rahmatul lil alamin, such a high moral personality, such a noble person, and their cousin. তারপরে যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার চেষ্টা করেছে বা করেছে তা নজিরবিহীন। যেমন এই আব্দুল্লাহ একদিন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আমরা আলোচনা করেছিলাম, বাট জাস্ট টু রিমাইন্ড ইউ গাইস, ও মুহাম্মদ, তোমার লোকেরা তোমাকে যা যা অফার দিয়েছে বা প্রস্তাব দিয়েছে তুমি তার কোনোটাই গ্রহণ করো নাই। সো আই সোয়ার বাই আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকছেন, আর সে বলছে আই সোয়ার বাই আল্লাহ, আই সোয়ার বাই আল্লাহ, I'll never believe in you until you climb up the sky in front of me on a divine ladder and bring down a book, a covenant, or we call it mithaq, along with angels. শুধু বই আনলে হবে না, মই বেয়ে যে আনতে হবে, সাথে ফেরেশতাদেরকেও নিয়ে আসতে হবে। তারপরে আবার সে বলল, and if even you do so, I still don't think that I will believe in you. What a nonsense. What a ridiculous proposal, right? আল্লাহ সেই কথাটাই কিন্তু বলেছেন, কোথায় বলেছিলেন আমরা আগেও আলোচনা করেছি, সূরাতুল ইসরার 90 থেকে 93 নাম্বার আয়াতে কিন্তু আল্লাহ সেই আলোচনাটা করেছেন। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়াম্বুয়া। আল্লাহ ওর মুখের ভাষাটাই কেড়ে নিয়ে বলছেন, and they say we will not believe you until you break open for us from the ground a spring, aw takuna laka jannatu min nakhilin wa inabin fatufajjiral anhara khilalaha tafjira, or until you have a garden of palm trees and grapes and make rivers gush forth within them in force and in abundance, aw tusqita as-samaa kama za'amta alayna kisafan aw ta'tiya billahi wal malaikati qabila, or you make the heavens fall upon us in fragments as you have claimed, or you bring Allah and the angels before us, মানে আল্লাহ এবং এঞ্জেলদেরকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান তাকরাউহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, or you have a house of gold, or you ascend into the sky, and even then we will not believe in your ascension until you bring down to us a book we may read. তখন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কুল সুবহানা রাব্বি, আমার রব ইজ এক্সalted, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা
Bashar al-Rasula, and was I ever but a human messenger? আমি আল্লাহর মেসেঞ্জার ছাড়া আর কেউ না। এবং তার বাবাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালামার বাবা, ফ্রম এ ডিফারেন্ট মাদার যদিও। সো এই আবদুল্লাহ সে কী করলো, আবদুল্লাহ ইবনে উমাইয়া, সে তো দেখলো, এসে জানতে পারলো যে সালামা এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এসছেন। সো সে দ্রুত তার বোনের টেন্টে গেল, সালামার কাছে গেল, যে হি বেসিক্যালি বেগড হার টু ইন্টারসিড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম on behalf of him or on behalf of them. So সালামা তার প্রতি করুণার বশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে অমুক অমুক দেখা করতে চায়, কথা বলতে চায়, ওদেরকে কি অ্যালাউ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওদের সাথে কোনো প্রয়োজন নেই, কোনো কথা বলতে চাই না। দে হ্যাভ স্ল্যান্ডার্ড মি ইন মক্কা। কিন্তু এটাও সত্যি কথা, বুঝতে পারছে যে মক্কা থেকে বেরিয়ে এসছে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্য প্রকাশ করার জন্য। সো দে ওয়ার সিনসিয়ার। ইট ইজ ট্রু দ্যাট দে ওয়ার সিনসিয়ার, দো দে হ্যাভ ডান unpardonable stuffs, unpardonable actions. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিল না, মরিয়া হয়ে ওর সাথী আবু সুফিয়ান যে এসছে, আবু সুফিয়ান ইবেন হারিথ ইবেন আব্দুল মুত্তালিব, সে করলো কি, সে করলো যে তার সাথে তার ছেলেকে নিয়ে আসছিল, ইয়াং ছেলেকে, তার নাম হচ্ছে জাফর, তাকে নিয়ে আসছিল। সে তখন চিৎকার করে করে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়, চিৎকার করে করে বলতে লাগলো, আল্লাহর কসম, রাসূলুল্লাহ নিশ্চয়ই আমাকে সাক্ষাৎ দেবেন, আমাকে ফিরিয়ে দেবেন না। যদি ফিরিয়ে দেন তাহলে আমি আমার ছেলের হাত ধরে মরুভূমিতে হারিয়ে যাব, সেখানে তৃষ্ণা ক্ষুধায় অসহায় অবস্থায় মৃত্যুবরণ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো ওই রকম ফরিয়াদ করাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেরেছেন, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ওয়েটিং টু ফরগিভ পিপল, রাহমাতুল লিল আলামিন। উনি তখন ওদেরকে আসতে বললেন। এ দেখেন, 13 বছরের নির্যাতন, সাথে আরও 8 বছরের, এটা 8th year, রাইট, ইন মদিনা। I mean, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম fought for their existence. তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ক্ষমা করে দিলেন এবং ওরা দুজনই ইসলাম গ্রহণ করলো। অফকোর্স তারা ইসলাম গ্রহণ করতে আসলো। এবং আবু সুফিয়ান, হি ইজ এ পোয়েট, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে কবিতা লিখতো, মানে কবিতা রচনা করতো, মুখে মুখে করে ওরা, এবং সে সাথে সাথে হি কম্পোজড আ এপিক পোয়েম, যেটার কিনা মক্কার মানুষের মুখে মুখে চলতে থাকলো। এবং সেই মূল কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে যে, you are a guide guided me to Allah, a guide whom I myself repelled at every opportunity, but he continued to guide me to Allah. He realized everything. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাইড বলছে, যাকে কিনা সে নিজেই বলছে আমি প্রতিনিয়ত তাকে তাড়িয়ে দিয়েছি, আর উনি প্রতিনিয়ত আমাকে গাইড করার চেষ্টা করছেন আল্লাহর কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক প্রেইজ করলেন। পুরো ব্যাপারটাই কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত উনি প্রমাণ দিয়েছেন। খুব শিগগিরই আমরা জানতে পাবো, আমরা আলোচনাও করব, ব্যাটল অফ হুনাইন এই মক্কা বিজয়ের পরেই হবে। সেখানে এক পরিস্থিতিতে কিছু কোরাইশ পিট্টান দিতে চেয়েছিল, তখন হি চেস্টাইজ দেম, হি রিবিউক দেম, অ্যাট দ্য সেম টাইম হি এনকারেজ দেম টু, অ্যান্ড হি স্টপ দেম ফ্রম ফ্লিইং। এরপরে আসছে আ গ্রেট ইনসিডেন্ট, সেটা হচ্ছে কনভার্সন অফ আবু সুফিয়ান ইবন হারব, কুরাইশদের অবিসংবাদিত নেতা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেনচুয়ালি তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে মক্কার দিকে আরও এগিয়ে আসলেন। প্রায় এসে মার আদ দাহরান বলে একটি জায়গা, সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু ফেললেন। এবং ইটস ভেরি ক্লোজ টু মক্কা,
ভেরি ক্লোজ। আর তখনের মক্কা তো খুব বড় না, তখনের মক্কা তো হচ্ছে একটা ছোট জায়গা। তো ইট ওয়াজ সো ক্লোজ যে কুরাইশরা বুঝতে পারছিল, কেউ কেউ মানে বুঝতে পারছিল যে মুসলমানরা আসছে, কিন্তু স্টিল দে ওয়ার নট শিওর হাউ বিগ ইজ দ্য আর্মি, হাউ লার্জ ইজ দ্য আর্মি, এবং কখন তারা আক্রমণ করবে, কখন তারা মক্কায় ঢুকবে, এ নিয়ে ওরা বুঝতে পারছিল না। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফাইনাল স্টপেজ অফ মুসলিমস বিফোর এন্টারিং ইন্টু মক্কা, দ্যাট ইজ আদ-দাহরান বলে জায়গাটা। ওই এলাকায় এসে তখন রাত হয়ে গেছে। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশাল বাহিনীর নেতাদেরকে, কমান্ডারদেরকে নির্দেশ দিলেন যে তোমরা প্রত্যেকে তোমাদের পার্সোনাল ফায়ার মানে মশাল টাইপের আগুন জ্বালাবা। ভেবে দেখেন, আজকে থেকে 1400 বছর, 1450 বছর আগের কথা। মক্কার আশপাশ তখন বেসিক্যালি মক্কা ইটসেলফ ইজ এ পার্ট অফ এ ডেজার্ট, বিস্তীর্ণ মরুভূমি। সেখানে চারিদিক ফাঁকা, জনমানুষের তো চিহ্নই নাই। সেখানে যদি কোথাও রাতের বেলায় ছোট একটা আগুনও জ্বালানো হয়, তখনও কিন্তু মানুষ অনেক দূর থেকে সেটা দেখতে পারে। আর সেই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন প্রত্যেককে, তার 10,000 লোককে তার পার্সোনাল ফায়ার মানে মশাল জ্বালানোর জন্য, যা মূলত পুরো ইটস অ্যান অ্যামেজিং সিন। পুরো বিশাল মরুভূমি জ্বলজ্বল করে উঠল, মনে হয় যেন আগুন জ্বলে গেল মরুভূমিতে রাতের বেলা, এবং যোজন যোজন দূর থেকে সেটা মানুষজন দেখতে পেল। যারা দেখতে পেল তারা এর আগে এইরকম দৃশ্য কোনোদিন দেখেনি, মক্কায় কোনোদিন দেখে। 10,000 লোককে একত্রিত করাও তো ডিফিকাল্ট, তখন তো আর লাখ লাখ লোক থাকে না। ওটা দেখে মানুষজন বিচলিত হলো, কেউ কেউ ভয় পেল, কেউ কেউ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো। মানে একটা অজানা ভয় তাদের মধ্যে কাজ করলো। হোয়াটস গোয়িং অন? Not everybody know what's going on, right? Some people know only that Muslims are coming, and rest they don't know, they don't have any clue. এটা একটা অলৌকিক দৃশ্য আর কি, 10,000 লোকের মশাল জ্বালিয়ে দিয়েছে ওই মরুভূমিতে। এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন? আসলে he wanted to show the strength of the Muslims and warn the Quraysh and to instill fear inside their heart so that they don't do anything funny, anything adventurous. There is another hikmah. হিকমাটা কি? যেটা নাকি কেউ বুঝতে পারছে না, আমরা পরবর্তীতে বুঝতে পারবো ঘটনাটা। আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন না যে মক্কার লোকজনের সাথে ওনার যুদ্ধ করতে হোক, উনি রক্তক্ষরণ চাচ্ছেন না। সো এইরকম একটা মানে যেটাকে বলে স্ট্রাইকিং একটা দৃশ্য, রাতের বেলা 10,000 লোকের মশাল ওই মরুভূমিতে, যা কিনা কোরাইশদের অন্তরকে কাঁপিয়ে দিল। এবং কোরাইশরা তো বাই দিস টাইম তাদের জনসংখ্যা 15 বছর আগে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার 20-25% নেমে এসছে। দে আর অলরেডি কর্নার্ড। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে ওরা ভয় পেয়ে যাক, যাতে করে ওরা কোনো কিছু যুদ্ধ করতে বা ফাইট ব্যাক করার জন্য কোনো চেষ্টাই করতে না পারে। ইট ইজ দ্য রাহমা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ ওই 10,000 লোক মক্কায় ঢুকে যদি ওদেরকে ফাইট করতে হয়, দোজ কোরাইশ উইল বি done. They'll be perished from the face of the earth. And not only that, নবীর হাতে, নবীর সৈন্যদের হাতে যারা মারা যাবে, ওদের ইহকাল এবং পরকাল দুটোই শেষ। That's the truth. That Allah also confirmed that. And Rasulullah sallallahu alaihi wasallam doesn't want that. Rasulullah sallallahu alaihi wasallam want people to come into the fold of the Islam, just that they can avoid nar, Jahannam, they can be successful. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন, দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই পুরো ব্যাপারটার দায়িত্ব এবং দলের নিরাপত্তার দায়িত্ব থেকে দিলেন, যাতে দলটা নিরাপদ থাকে, সিকিউরিটি চিফ বানিয়ে দিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি দেখে উনি বিচলিত হয়ে গেলেন। উনি তো কিছুক্ষণ আগেও তো মক্কা থেকেই এসছেন, কয়েকদিন আগেও, এবং মক্কাতেই ছিলেন। কোরাইশে তো সব ওনারও আত্মীয়, এবং ওনাদের সাথে এতদিন উনি ছিলেন। উনি বিচলিত হয়ে গেলেন, উনি বুঝতে পারলেন থিংস আর গেটিং ওয়ার্স। যদিও তিনি জানেন কোরাইশা কী করেছেন, কোরাইশা
মানে কুরাইশরা আসলে বেসিক্যালি মুশরিক কুরাইশরা, দে অলসো ক্রস দ্য লাইন। এবং ওদের জন্য উনি ওনার মন খারাপ হয়ে গেল, দুঃখ লাগলো ওনার। এবং উনি করলেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুরোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা সুযোগ দেন, সো দ্যাট আই ক্যান নেগোশিয়েট উইথ দ্য কুরাইশ বিফোর ইটস টু লেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস, ইউ গো, ইউ টেক মাই মিউল। উনি ওনার যে মিউলটা ছিল, মিউল হচ্ছে আপনার খচ্চর বলতে পারেন। যে রাসূল, তখনকার দিনে আমরা আগে আলোচনা করেছি যে তখনকার দিনে মানুষের পার্সোনাল বাহনকে চিনতে পারতো, রাইটকে চিনতে পারতো। যেমন ধরেন এখনও তো স্পেশালি লিডারদের তো অবশ্যই চিনতে পারতো, তারা তাদের ক্যামেল, তাদের হর্স, তাদের মিউল, এসব মানুষজন চিনতে পারতো, অ্যাটলিস্ট তার লোকরা তাকে চিনতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা তো তার সাহাবারা চিনবেই, there is no doubt about it. So উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, ইউ টেক মাই মিউল অ্যান্ড ইউ গো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আই ওয়াজ থিঙ্কিং হোয়াট অ্যান ইভিল মর্নিং ওয়েটিং ফর কুরাইশ। এখন তো রাত, সকালবেলায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রওনা দিবেন। উনি ভাবছেন কি এক দুর্ভোগের সকাল অপেক্ষা করছে কুরাইশদের জন্য। ওয়াল্লাহি, ওরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ না করে, নিরাপত্তার আশ্রয় তার না চায়, তার আগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করে, তাহলে দে উইল অল বেসিক্যালি that will be a destruction, complete destruction of the Quraysh, and they will be perished and they will be destroyed for the eternity, যেটা আপনাদেরকে আগে বললাম। সে ওটা ভাবছে, এরকম ভাবতে ভাবতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিউলে চড়ে বেরিয়ে এলেন। আশা করছিলেন ওই রাতে কোনো মানুষকে যদি পাওয়া গেলে কুরাইশ নেতাদের কাছে খবরটা উনি পৌঁছে দেবেন এবং পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবেন যে কী করতে হবে, সারেন্ডার করার কথা উনি পৌঁছে দেবেন। এই নিয়ে উনি বেরিয়ে গেলেন। ইতিমধ্যে একটা জিনিস ঘটলো যে আবু সুফিয়ান ইবেন হার্ব, হাকিম ইবেন হিজাম অ্যান্ড বুদাইল ইবেন উরাকা, এরা তিনজন মক্কার সিনিয়র নেতা। এরা তিনজন মক্কা থেকে বেরিয়ে এলো। এরা আসলে কিন্তু যেদিন থেকে খবর পেয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদল নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন, প্রতি রাতেই ওরা বেরিয়ে আসতো আসলে খবরটা বোঝার জন্য, দেখার জন্য, খবর জানার জন্য। সেই রাতেও বেরিয়ে আসছে। দে ডিডন্ট নো দ্যাট হোয়াটস গোয়িং অন। বেরিয়ে এসে তারা বেসিক্যালি যেটা হলো, এত গভীর রাতের বেলা তারা যখন আগুনটা দেখতে পেল দূর থেকে, দে ওয়্যার জাস্ট মানে অস্ট্রাক, mesmerized, they were scared, they couldn't realize যে এত বিরাট বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে চলে এসছে মক্কার। ভীষণ ভয় পেয়ে গেল। এবং ওরকম দৃশ্য দেখে আসলে আবু সুফিয়ান স্বগতোক্তি করলেন, বললেন যে এর আগে কখনো আমি এত আগুন বা আলো একসাথে দেখি নাই, which is true, এবং এত বিশাল সমাবেশও দেখি নাই। আর তার সাথে যে ছিল বুদাইল, সে আবার উল্টা হলো, সে খুশি হয়ে বলল, ওয়াল্লাহি দ্যাট ইজ দ্য খুজা। খুজা কারা? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাত্রা করলেন মক্কা বিজয়ের, তার পিছনের কারণটা তো খুজার সাথে বনু বাকর যখন খুজাকে অতর্কিতে আক্রমণ করে হত্যা করলো, সেইটা হচ্ছে খুজা, তাদের 20 জনকে হত্যা করলো। ও বলছে ওয়াল্লাহি দ্যাট ইজ দ্য খুজা, ওদের যুদ্ধ উন্মাদনায় পেয়ে বসেছে। মানে ও ভাবছে বনু বাকেরের লোকজন যেহেতু ওদেরকে হত্যা করেছে কুরাইশদের সহায়তায়, ওরা হয়তো প্রতিশোধ নিতে এসছে, সে ভাবছে সেটা। বাট আবু সুফিয়ান ইজ আবু সুফিয়ান, হি স্মার্ট। আবু সুফিয়ান বললেন, খুজা আর টু উইক। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট বুদাইল? These Khuza are too weak. They neither have the guts nor the number to display this. By this time আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্ধকারের খুব কাছে এসে গেলেন, ওদের কথাবার্তা শুনতে পাচ্ছিলেন, আবু সুফিয়ানদের কথাবার্তা শুনতে পাচ্ছিলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু গলা উঁচিয়ে বললেন, ও আবু হানজালা, মানে কুনিয়া, আবু সুফিয়ানের কুনিয়া হচ্ছে আবু হানজালা, ও আবু হানজালা। সাথে সাথে আবু সুফিয়ানও চিৎকার করে বলে উঠল যে, ও আবুল ফাদল, ইজ ইট ইউ?
হোয়াট আর ইউ ডুইং? ও তো জানে না যে আবু সুফিয়ান তো জানে ইতিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু যে মদিনায় গিয়েছেন কয়েকদিন আগে, মুসলমান হয়েছেন আবার ফিরে এসেছেন, এটা তো সে জানে না। ইজ ইট ইউ অর হোয়াট আর ইউ ডুইং দেয়ার? তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়েস, ওয়াই হাক। ওয়াই হাক মানে হোয়াট টু ইউ, দেখ তোমাকে, ওয়াই হাক, দিস ইজ দ্য আর্মি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কথা শুনে ফেলছেন তো উনি, ওইসব কথা শুনে বলছে, দিস ইজ দ্য আর্মি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট এ ডার্ক মর্নিং ওয়েটিং ফর দি কুরাইশ, হোয়াট এ ডার্ক মর্নিং awaits Quraysh. If he sallallahu alaihi wasallam enters Makkah, then that will be the end of Quraysh for eternity. He will be done in this dunya and akhirah. He will have nothing. ভীত আবু সুফিয়ান তখন বলল, অথবা কিং কর্তব্য বিমূঢ় আবু সুফিয়ান বলল, আমরা এখন কি করব? আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এখনো সময় আছে, আমার মিউলের পিঠে ওঠো, চলো আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। I will ask forgiveness for you and will try to get protection and security for you. আবু সুফিয়ানকে তখন পিছনে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু ফিরে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে, আর তার অন্য দুই সাথী বুদাইল এবং অন্য একজন, ওরা ফেরত চলে গেল মক্কায়। But that was a difficult and very risky few kilometers back to Rasulullah sallallahu alaihi wasallam, because 10,000 army is basically guarding under the leadership of Umar radiyallahu anhu. যাদের কাছ দিয়ে যাচ্ছে তখন তারা পাহারায় যারা আছেন মুসলমান সেনা সৈন্যরা, তারা জিজ্ঞেস করছেন, তাদের পরিচয় চাচ্ছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিস ইজ আব্বাস, আঙ্কেল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন হিজ মিউল। তো আব্বাসকে ওরা চিনতে পারে এবং ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিউলটাকেও চেনে, তো চিনে ওরা ওনাদেরকে যেতে দেন। কিন্তু যেতে যেতে তারা এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসলেন, বাট ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখকে তারা ফাঁকি দিতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পেছনে আবু সুফিয়ানকে দেখেই চিনতে পেরেছেন, যদিও সে মুখ ঢেকে রেখেছিল, তার চোখ দেখা যাচ্ছিল, বাট ওমর রাদিয়াল্লাহু আনহু ইজ ওমর রাদিয়াল্লাহু আনহু। হি ইজ সাচ এ স্মার্ট ম্যান, হি নোজ হিজ আইজ অফ দি আবু সুফিয়ান। চিনে ফেলেই ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তেজিত হয়ে গেলেন। উত্তেজিত হয়ে গিয়ে বললেন, আবু সুফিয়ান আদু আল্লাহ, আদু আল্লাহ মানে আল্লাহর দুশমন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমাকে তোমার উপর ক্ষমতা দিয়েছেন এবং তোমার সাথে আমাদের কোনো চুক্তিও নাই, কারণ হুদাইবিয়ার চুক্তি তো ভেঙে গেছে। সো I don't have any I mean there is no obstacle, there is no barrier, I will take off your head. তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ওমর, take it easy, he is under my protection. বাট ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়তে চাচ্ছিলেন না, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, মানে এক্সচেঞ্জ হচ্ছিল কথাবার্তার, যদিও উনি আলটিমেটলি ফুল কনভিন্স হলেন না, কারণ ইট ইজ আবু সুফিয়ান। গত 20 বছর ধরে ও কি করছে, মানে এটা তো আর মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তো হি ইজ ডুইং এভরিথিং ফর দ্য সেক অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ অ্যান্ড ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যাই হোক আলটিমেটলি গড়িমসি করে রওনা দিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, ফুল ইয়ে করে আর কি, যাতে খুব কড়া নজর রেখে রওনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। উনি খুবই উত্তেজিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি চাচ্ছিলেন না কোনোভাবে এই সুযোগ যাতে হাতছাড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে পৌঁছানোর সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আবু সুফিয়ান, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছিলেন ওকে হত্যা করতে, আমাদের সাথে ওর কোনো চুক্তি নেই, অঙ্গীকারও নেই, সো অ্যালাউ মি টু কাট অফ হিজ হেড। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিশ্চয়ই ওকে প্রোটেকশন দিয়েছি, আমি ওকে প্রোটেকশন দিয়েছি। সো আমরা জানি আরবে প্রোটেকশনের কথা, ইসলামেও সেই প্রোটেকশনের কি যেন বলে আইন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইনের কথা বলেছে, আইন দিয়েছেন আমাদেরকে, যে ইফ এনিবডি প্রোটেক্টস, গিভ প্রোটেকশন টু এনিবডি, ইভেন হি ইজ এ kid, his life is protected from any other Muslim. So আব্বাস তাই বলেন, রাসূলুল্লাহ আমি ওকে প্রোটেকশন দিয়েছি।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু যখন আব্বাসের সাথে এইটা নিয়ে যুক্তিতর্ক করছিলেন তখন আব্বাস এক পর্যায়ে বলে উঠলেন, স্টপ ইট ওমর। আজকে যদি বনু আদিয়ের কেউ হতো, বনু আদি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ট্রাইব, আজকে যদি বনু আদির কেউ হতো এই আবু সুফিয়ানের বদলে, তুমি কখনোই তাকে হত্যা করতে চাইতে না। ইউ আর ওনলি ডুইং দিস বিকজ হি ইজ ফ্রম দি বনু আব্দ মানাফ। বনু আব্দ মানাফ কারা? বনু আব্দ মানাফের দুইটা ব্রাঞ্চ হচ্ছে বনু হাশেম অ্যান্ড বনু উমাইয়া। আবু সুফিয়ান হচ্ছে ফ্রম বনু উমাইয়া, আর বনু হাশেম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস। দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু আসলে ডিডন্ট গেট ইট। সে কিন্তু তার ট্রাইবাল কার্ডটা বের করে ফেললো, কারণ সে কয়দিন আগে মাত্র মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো ট্রাইবাল ব্যাপারটা করেনি। আব্বাস couldn't really get the whole thing। ওমরের ইমোশনকে কিন্তু উনি বুঝতে পারেন নাই, আর ওই সাফারিংয়ে তো উনি ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাথে সাথে চুপ হয়ে গেলেন। হি ওয়াজ শকড বেসিক্যালি। ইভেনচুয়ালি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আব্বাস, বি কেয়ারফুল, টেক থিংস ইজি। ও আব্বাস, ওয়াল্লাহি তুমি যেদিন ইসলাম গ্রহণ করো সেদিনটি আমার কাছে আমার বাবা আল খাত্তাব যদি বেঁচে থাকতো এবং ইসলাম গ্রহণ করতো, তার চেয়ে বেশি খুশির দিন ছিল। চিন্তা করে দেখেন, সে আব্বাসকে বলছে, তুমি যেদিন ইসলাম গ্রহণ করো সেদিনটি আমার কাছে আমার বাবা আল খাত্তাব যদি বেঁচে থাকতেন এবং ইসলাম গ্রহণ করতেন, সেদিনের চেয়েও বেশি খুশির দিন ছিল। That is only because Rasulullah sallallahu alaihi wasallam was happier at your Islam than my father's Islam। মানে আমার বাবা যদি বেঁচে থাকতো, তখন আমার বাবা ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা খুশি হতেন, তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছেন তোমার ইসলামের জন্য। সেজন্য আমি খুশি হয়েছি তোমার ইসলাম নিয়ে। What a brotherhood! What a brotherhood of Umar radiyallahu anhu. I mean, what a level of Iman and conviction to the Islam. That is the reason he is Umar, one of the Ashara Mubashara. তো এনিওয়ে, আমরা মনে হয় একটা 5 মিনিটের বা 10 মিনিটের ব্রেক নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে আলোচনাটা করছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসলেন, যখন তাদের দুজনের মধ্যে কথোপকথনটা আলোচনা করছিলাম, তখন যখন কিনা একটা উত্তেজনাকর পরিবেশ বিটুইন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুজনেই উত্তেজিত অনেকটা এবং ইট গট ইমোশনাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে কীভাবে সামাল দিলেন, দ্যাটস দ্য স্মার্টনেস অফ দ্য লিডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে না যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্বাস, take Abu Sufyan to your tent and bring him to me when you wake up in the morning. আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর কথা না বাড়িয়ে আবু সুফিয়ানকে নিয়ে তার তাঁবুতে ফিরে গেলেন, এবং তাঁবুতে যে হি tried to convince Abu Sufyan, he tried to explain the depth of the situation, এবং আবু সুফিয়ান পুরো ব্যাপারটাই বুঝতে পারলো। তো সকালবেলায় যখন আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, আবু সুফিয়ানকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু সুফিয়ান, এখনও কি তোমার এটা জানার সময় হয় নাই যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো ধমক দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি একটা কাইন্ড অফ এ ফ্রাস্ট্রেটেড টোন, ও আবু সুফিয়ান, তোমার কি এখনও এটা জানার সময় হয়নি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাসনার যোগ্য মাবুদ নেই? আবু সুফিয়ান তখন দেখেন কি উত্তর দিল, ফিদাকা আবি ওয়া আম্মি। মানে এটা হচ্ছে, ইটস অ্যান এক্সপ্রেশন ইন আরবিক, আমার বাবা এবং মা আপনার জন্য উৎসর্গিত। That's the way they start when they humble themselves. ফিদাকা আবি ওয়া আম্মি। আপনি কত মহান, উদার, কোমল, ক্ষমাশীল, and noble. How good and kind you are with the relatives. ও তো রিলেটিভ। ওয়াল্লাহি, যদি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাসনা কেউ থাকতো, তাহলে এতক্ষণে তো আমাকে সাহায্য করতো।
তখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ানকে আবার বললেন, ও আবু সুফিয়ান, এখনও কি এটা তোমার জানার সময় হয় নাই যে আমি নিশ্চয়ই আল্লাহর রাসূল? আবু সুফিয়ান আবার সেই একই রকমভাবে শুরু করলো করে বলল, অ্যাজ ফর দিস ইস্যু আই এম স্টিল হেসিডেন্ট। মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা মানতে সে এখনও হেসিডেন্ট, তার অন্তরের মধ্যে দোটানা আছে। দিস পিপল আর, চিন্তা করে দেখেন, দিস পিপল আর in the core of their heart they believe something, they gave their life for that, and what they believe they never shy away from saying about it, confessing that. That is the straight thing, that is the, some people can say they're naive, some people can say they're the innocent, but whatever it is, that's the way these Bedouins are, this is the way these people are. সে লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে ঢুকে গেছে, সে বলতে চাচ্ছে, কিন্তু মুহাম্মদের রাসূলুল্লাহ, মুহাম্মদ যে রাসূল সেটা সে এখনও ক্লিয়ার না। সে বলল, দো হি ইজ প্রেজিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, ওয়াইহাক, ও টু ইউ, দেখ তোমার ও আবু সুফিয়ান, এমব্রেস ইসলাম ফুললি বিফোর ইউ গেট ডেস্ট্রয়েড টুমরো। মানে আব্বাস তো মনে মনে ভালো মতোই জানেন, মানে তার দৃঢ় বিশ্বাস যে আগামীকাল সকালে, এই সকালে, আগামীকাল মানে সেই সকালেই আর কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 যোদ্ধা নিয়ে মক্কায় ঢুকবেন, মানে দ্য হোল কোরাইশ, রেস্ট অফ দ্য কোরাইশ উইল বি ডেস্ট্রয়েড ফর এভার। সেটাই সে বলছে সেই ভয় থেকে। এবং এটা যখন তিনি বললেন, তখন আবু সুফিয়ান পুরো শাহাদাই দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাট হি ওয়াজ নট রিয়েলি ফার্ম, যেটাকে বলে আর কি। বাট দ্যাটস দ্য কুদরা অফ আল্লাহ। দেখেন, এই কুরাইশ নেতার মুখ দিয়ে এই জিনিস বের হবে, এর চিন্তারও বাইরে ছিল, তাই না? তাদের যাত্রা বিমান কিন্তু ভেরি স্ট্রং, দে উইল ডাই ফর দ্যাট, দে ফাইট ফর অলমোস্ট নো রিজন ফর এভার, ডেকেডস আফটার ডেকেডস, দ্যাটস দ্য ওয়ে দিস পিপল আর। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে যদিও আবু সুফিয়ান কিছুটা, মানে যেটাকে বলে ইসলামে এগিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এবং আল্লাহর হুকুমে সে ইসলাম গ্রহণ করলো। করার পরেও আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু স্টিল নট স্যাটিসফাইড। উনি বুঝতে পারছেন যে আবু সুফিয়ান কিন্তু 100% যে সাবমিট করছে তা না। কিন্তু আবু সুফিয়ান এটাও, মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাও জানেন যে আবু সুফিয়ান ইজ এ গ্রেট লিডার অফ দেয়ার ট্রাইব, ইনফ্যাক্ট অফ দ্য বিগ কোরাইশ, এবং হি লাভস অনার, হি লাভস লিডারশিপ, হি লাভস পাওয়ার। এতদিন ধরে তাই দেখে আসছি আমরা সবাই। তার নেতৃত্বের গুণও আছে অনেক, হি ক্যান লিড হিজ পিপল। মক্কায় সবাই তাকে সম্মান করে, সেটা তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভালো করে জানেন, আর কে ভালো করে জানবে? সেদিন একসাথে গতকাল পর্যন্ত মক্কাই ছিলেন উনি। তাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান ইজ এ ম্যান অফ অনার অ্যান্ড প্রাইড, গিভ হিম সামথিং দ্যাট মেক্স হিম প্রাউড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার হিকমা, দূরদর্শিতার বার্তাটা পেয়ে গেলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন, কিন্তু চাচার কাছ থেকেও পেয়েই উনি ঘোষণা দিলেন, হুএভার এন্টার্স আবু সুফিয়ানস হাউস ইজ সেফ। মানে সকালে যখন ওনারা মক্কায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000-এর সেনাবাহিনী নিয়ে, তখন কি মক্কার লোকদের সম্বন্ধে উনি কি বার্তা দিলেন? হুএভার এন্টার্স আবু সুফিয়ানস হাউস ইজ সেফ, হুএভার ক্লোজেস হিজ ডোর ইজ সেফ, or whoever go behind his door is safe, and whoever takes refuge in masjid, that is Kaaba, is safe. তার মানে প্রকারান্তরে কি দাঁড়ালো? যারা ঘরের ভিতরে থাকবে তারা সবাই সেফ, তার মক্কাবাসী সবাই সেফ অ্যাকচুয়ালি, যদি সে বাইরে বেরিয়ে মাস্তানি না করে আর কি, তাহলে সে সেফ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সেফটি দিয়ে দিলেন। মানে দ্যাট ওয়াজ আনথিঙ্কেবল। কেউ বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে, তার কানকে সাহাবারা পর্যন্ত বুঝতে পারছে না।
কারণ সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, এত সহজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দেবেন। সো দিস ইজ দি magnanimity of Rasulullah sallallahu alaihi wasallam, and that is the reason he is rahmatul lil alamin, because he is not doing anything for his worldly benefit. It is all for the sake of Allah, or it is all for the pleasure of Allah. That's the reason. Who could do that? এবং he is taking responsibility of all the Sahabas, those who were killed by the Quraysh, killed by the others in connivance with Quraysh, tortured, their relatives were tortured, killed. সবার রেসপন্সিবিলিটি নিচ্ছেন এবং সবাই সেই সব সাহাবা সেটা হৃষ্ট চিত্তেই মেনে নিচ্ছেন, because this is part of iman, and they love Rasulullah sallallahu alaihi wasallam so much. They love Rasulullah sallallahu alaihi wasallam more than themselves. So এই কথা শুনে আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু চলে যাচ্ছিলেন, বেরিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন ওদেরকে, ও আব্বাস, টেক আবু সুফিয়ান অন দ্য পিক অফ দ্য মাউন্টেন until Allah's army passes by him. এটা আরেকটা হিকমা। ওকে মাউন্টেনের উপরে নিয়ে দাঁড় করাও যতক্ষণ না আল্লাহর বাহিনী হিজবুল্লাহ তার চোখের সামনে দিয়ে পাস করে। আব্বাস রাদিয়াল্লাহু তাই করলেন। বিশাল বাহিনী মক্কার দিকে, 10,000 লোক তো অনেক বিরাট, মক্কার দিকে যেতে থাকলো। আর আবু সুফিয়ান বিমোহিত হয়ে তাকিয়ে থাকলো, ফেল করেছে, মানে তার তো আর কিছু করার নেই। সেই সাথে সে অবাক হলো, হাউ স্ট্রং দিস পিপল আর, হাউ বিগ দিস আর্মি ইজ। একের পর এক গোত্র তাদের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে, মুসলমানদের প্রত্যেক গোত্রের একটা করে পতাকা আছে। পুরো উপত্যকাটা মুসলমানে ভরে গেল। যখন এক একটা গোত্র আবু সুফিয়ানের সামনে দিয়ে যাচ্ছে, তখন আবু সুফিয়ান আব্বাসকে জিজ্ঞেস করছে, হু আর দে? আব্বাস এক একটাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তেমনি একটার কথা বললেন, দিস ইজ বনু সুলাইম। তখন আবু সুফিয়ান বললেন, আমার তো তাদের সাথে কোনো বিরোধ নেই। মানে বুঝেই পাচ্ছে না ওরা কেন জড়ো হলো আসে আমাদের কুরাইশদের বিরুদ্ধে। এই যে ইসলামের ব্রাদারহুড, ইসলামকেও তখনও বুঝতে পারছে না আসলে। তো তেমনি আরেকটা দল যখন যাচ্ছে, সে জিজ্ঞেস করলো, এটা কে? তখন সে বলল, দিস ইজ মুজাইনা ট্রাইব। আবু সুফিয়ান তখন ভাবছে, এই ভিন্ন ভিন্ন গোত্রগুলো একত্রিত হলো কিভাবে? অ্যান্ড হাউ ক্যান উই ফাইট দেম? দে আর সো বিগ, সো হিউজ ইন নাম্বার। তখন আবু সুফিয়ান দেখতে পেল সব শেষে আরেকটা দল আসছে। আসলে যে এই দলের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই দলে কেবলমাত্র আনসার এবং মুহাজিররাই ছিল। দ্যাট ওয়াজ বিগ, দ্য লার্জেস্ট গ্রুপ। অ্যান্ড আব্বাস বলছেন, ইউ কুড সি নাথিং বাট দ্য গ্লিটারিং অফ আর্মার্স, মানে ওয়েল আর্মড গ্রুপ অফ পিপল আসছেন। ওই দৃশ্য দেখে আবু সুফিয়ান ওয়াজ জাস্ট, দ্যাট ওয়াজ টু মাচ ফর হিম। ও জিজ্ঞেস করলো, আব্বাস, হু আর দে? আব্বাস রাদিয়াল্লাহু বলে, দিস ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডিং দ্য মুহাজিরুন অ্যান্ড দ্য আনসার। Mesmerized by awe, আবু সুফিয়ান said, আজকে এই দলকে বাধা দেওয়ার শক্তি কারো নেই। ওয়াল্লাহি আবুল ফাদল, the kingdom of your nephew has become great indeed. ও আবুল ফাদল, তোমার ভাতিজার রাজত্ব বড়, অনেক বড়, নিশ্চয়ই অনেক বড়। আব্বাস বললেন, ও আবু সুফিয়ান, দিস ইজ নট কিংডম, দিস ইজ দ্য প্রফেটহুড। দিস ইজ নট কিংশিপ, দিস ইজ দ্য প্রফেটহুড। তখন আবু সুফিয়ান মানে এতটাই অস্ট্রাক ছিল, বলেছে, ইয়েস, দেন ইট ইজ। ওর তো আর কিছু করার নাই। দিস ইজ দ্য ওয়ে আল্লাহ গিভস ইজ্জা অ্যান্ড দ্য ভিক্টরি হোম আল্লাহ ওয়ান্টস। আল্লাহ এই কথাগুলোই বলেছেন অনেক জায়গাতে, সুরাতে, অনেক কোরআনের অনেক জায়গাতে। তার মধ্যে সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ একটা অংশ হচ্ছে, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ইনডিড, ফাইন্না, নিশ্চয়ই, টু আল্লাহ বিলংস অল দি ইজ্জা, অনার। ঠিক তেমনি আল্লাহ সূরা ফাতিরে 10 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। মানে মান কানা, হুএভার ডিজায়ার্স, ইউরিদু, যে কিনা ইজ্জা ডিজায়ার করে, ইজ্জা চায়, অনার চায়,
then to Allah belongs all the izzah. মানে আল্লাহ বলছেন let him know that to Allah belongs all the izzah. That means আমি ইজ্জা চাইলেই আমি ইজ্জা পাবো তা না. I have to strive and Allah is the one who gives izzah because he is the owner of all izzah. ঠিক তেমনি সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে and walillahi izzatu and to Allah is the izzah and to Rasul and to his Rasul and to the mu'minin. মানে ইজ্জা belongs to Allah, his Rasul and to the mu'minin. আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন মুমিনিনের কাছে ইজ্জা থাকবে, ইজ্জা দেওয়া হয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন, কিন্তু হিপোক্রেটরা মুনাফিকুনরা সেটা জানে না, সেটা বোঝে না। এই পুরো ব্যাপারটা থেকে একটা গ্রেট লেসন আছে, সেই লেসনটাই আমাদেরকে একটু বোঝার চেষ্টা করি। আমরা কথাগুলি বলেছি, জাস্ট সামারাইজ করতে চাচ্ছি আর কি। মক্কা অভিযানের সময় উভয় পক্ষ ধরে নিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মক্কা প্রবেশের পূর্বে যদি কুরাইশরা আত্মসমর্পণ না করে, ইসলামের ছায়াতলে আশ্রয় না নেয় বা আত্মসমর্পণ না করে, তাহলে মক্কাবাসীর জন্য সেটা হবে চরম দুর্ভোগের এবং তারা সমূলে ধ্বংস হওয়ার থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে না। এটা আত্মহত্যা দেওয়ারই সামিল হয়ে যাবে, সুইসাইডাল আর কি যেটাকে বলে। স্পেশালি মক্কার যে অবিসংবাদিত নেতা আবু সুফিয়ান, সে নিশ্চিত ছিল তার পরিণতির জন্য, বিকজ হি নোজ হোয়াট হি হ্যাজ ডান। এমনকি প্রধান সাহাবারাও তাই জানতেন, অন্য সাহাবারও তো দূরের কথা, প্রধান সাহাবারও তাই জানতেন এবং মানতেন যে দে উইল বি ফিনিশড বেসিক্যালি, বিকজ ওই যন্ত্রণা, ওই অত্যাচার তো প্রত্যেক সাহাবা ভোগ করেছেন, তারা জানেন। যেমন আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, কি এক অশুভ সকাল মক্কাবাসীর জন্য অপেক্ষা করছে। ওরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার আগে আত্মসমর্পণ না করে, দে উইল বি ডান ফর দ্য ইটারনিটি। তার মানে উনিও তাই ভাবতেন। তেমনি আবু সুফিয়ান যখন আব্বাসকে অসহায়ের মতো বলছেন এখন আমাদের কি হবে, আমরা কি করব, ও আবুল ফাদল, তার মানে সেও ভাবছে। ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু সুফিয়ানকে দেখে বলল, ও এনিমি অফ আল্লাহ, আদু আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তোমার উপর সুযোগ বা ক্ষমতা দিয়েছে, যখন তোমার সাথে আমাদের কোনো চুক্তি নেই, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওর গর্দান নেয়ার অনুমতি দিন। মানে উনিও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল গিভ দ্য অর্ডার, বিকজ কিছুদিন আগেই তো আবু সুফিয়ান যখন মদিনায় গিয়েছিল, তার ওই চুক্তি ভঙ্গের কারণে, হুদাইবিয়ার চুক্তি ভঙ্গের কারণে টু রিনেগোশিয়েট, তখন রাসূলুল্লাহ সাথে কথাই বলেন নাই, তাই না? চুক্তি রিনেগোশিয়েট করতে দূরের কথা। সো দ্যাটস হোয়াট ওমর রাদিয়াল্লাহু আনহু অলসো থট দ্যাট দে উইল বি ডান ইন দিস মর্নিং। কিন্তু কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কথা বুঝতে পারেননি, ওনার অন্তরের কথা কেউ বুঝতে পারেননি। যদিও সবার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল এটা খুব ইমোশনাল একটা এক্সপেডিশন। অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ দ্য আলটিমেট গোল, আলটিমেট প্রাইজ, যে মক্কা বিজয়। কেন আলটিমেট প্রাইজ? বিকজ to clean Kaaba from the idolatry and give back its sanctity, to establish the Tawheed of Allah, Deen of Allah, and everything is for the sake of Allah. But Rasulullah sallallahu alaihi wasallam কি চেয়েছেন আসলে? He wanted to get this job done from the position of power, strength and izzah. এই মক্কা বিজয়টা এমনভাবে হতে হবে, কারণ এটা আল্লাহর জন্য হচ্ছে, এই বিজয়টা আল্লাহও চেয়েছেন। মানে এমন না যে স্ট্রাগল করে, যুদ্ধ করে মক্কা বিজয় হবে, ওই রকম মক্কা বিজয় উনি চান নাই। এটা হচ্ছে আল্লাহর তাওহীদ এস্টাবলিশ করার জন্য, আল্লাহর পবিত্রতম গৃহ মসজিদকে পুনরুদ্ধার করার জন্য। কার জন্য? ফর দ্য সেক অফ আল্লাহ। একটা আল্লাহ ইজ, মানে আল্লাহ's ম্যাজেস্টি ইজ ভেরি হাই। ওই ম্যাজেস্টিকে, ওই মর্যাদাকে ফেরত দেওয়ার জন্য যেই অভিযান করতে হবে, সেটাও হ্যাজ টু বি ম্যাজেস্টিক ফ্রম দ্য পাওয়ার, ফ্রম দ্য ইজ্জা পয়েন্ট অফ ভিউ, বিকজ দ্যাট ইজ বিফিটিং
to the glory of Allah, the religion of Islam, and the sanctity of Kaaba, and also honor of Muslim. যে আমরা পড়েছি এর আগের আয়াতেই বলেছি যে ইজ্জা হচ্ছে, আল্লাহ বলছেন ইজ্জা বিলংস টু আল্লাহ অ্যান্ড রাসূল অ্যান্ড মুমিনিন। সেটা হচ্ছে মানুষের মর্যাদাকে আসলে উচ্চ আসনে দেওয়া। এবং উনি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে মানুষের মর্যাদাকে খাটো করা হবে, মানে the dignity of the human shouldn't be trampled by anything, any force. সবার উপরে মানুষের ইজ্জা, এবং আল্লাহ নিজেই তো মানুষকে ইজ্জত দিয়েছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, মানে আল্লাহ নিশ্চিতভাবে বনি আদম মানে মানুষকে সম্মানিত করেছেন। সো মানুষের ইজ্জত সম্মান ইজ প্যারামাউন্ট। সেই জন্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগুন জ্বালিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে মানে সেই দূরের থেকে আগুন জ্বালানোর শিখা দিয়ে ওদেরকে ভয় পাইয়ে দিয়েছেন, তার স্ট্রেংথ শো করেছেন। সেই স্ট্রেংথ নিয়েই উনি মক্কায় এগিয়ে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দুজনকেই ওনাদের কথোপকথনের মধ্যে উনি ইন্টারাপ্ট করেন নাই, ইন্টারফিয়ার করেন নাই, দুজনকেই মর্যাদা দিয়েছেন। ইভেন আবু সুফিয়ানকেও মর্যাদা দিয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম took action and thought about the whole humanity of that at his time or of his time, and humanity that will come down the road up to the Qiyamah, day of Qiyamah. সেজন্যই তো উনি হচ্ছেন prophet of all the human being and the jinn. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন সকালবেলা? সেই ঐতিহাসিক সকাল, অবশ্যই সেদিনটি তো অবশ্যই ঐতিহাসিক সকাল, যে দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার উপকণ্ঠ থেকে মক্কার শহরের দিকে রওনা দিলেন। প্রথমে উনি পৌঁছালেন দি তোয়া। এই যে আমি নামগুলো বলছি, জায়গাগুলো বলছি, এ নিয়ে ডিবেট আছে, এ নিয়ে নানান মতামত আছে, বাট যেটা মোরলেস বেশিভাবে মানে গ্রেট ওলামারা যেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেগুলি আমি বলছি আর কি। তখনও ফাইনালি কিন্তু মক্কার লোকেরা নাম্বার অ্যান্ড সাইজ বুঝতে পারছে না, আপামর জনতা, যে কত বড় সেনাদল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কারণ দিস ওয়াজ এ মিরাকল। কেন মিরাকল? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কাছে রওনা দেওয়ার আগে দোয়া করেছিলেন, ও আল্লাহ আমাদের মক্কায় পৌঁছা পর্যন্ত তাদের চোখে মানে কুরাইশদের চোখ কান থেকে আমাদের হেফাজত করো, মানে তাদের চোখে যাতে আমরা না পড়ি, তারা যাতে না শুনতে পারে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং সেটারই ফলাফল কিন্তু ওরা বুঝতে পারছে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বাট কখন আক্রমণ করবে বা কখন ঢুকবে বা কখন কতজন লোক, এগুলি ওরা বুঝতে পারছিল না। দে ওয়ার বেসিক্যালি কনফিউজড। মক্কার ভেতরে ঢোকার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে মোটামুটি 4টা দলে ভাগ করলেন, এবং তাদের নেতৃত্ব এবং কর্মপন্থা, প্রত্যেক দলের মক্কা প্রবেশের দিক, কোন দিক দিয়ে ঢুকবে, কোথায় যেয়ে থামবে, সব কিছু উনি ডিটেল করলেন, করে সবাইকে বুঝিয়ে দিলেন যাতে খেওটিক সিচুয়েশন না হয়। এবং সবার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশ খুব কড়াভাবে দিলেন, ডু নট ইনিশিয়েট ফাইটিং, ফাইট অনলি দোজ হু ফাইট ইউ, কিপ ইউর কাম অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড ব্লাডশেড। This is the instruction, this is the special instruction. কোনো রকমেই মানে যুদ্ধের সূত্রপাত যাতে না করতে হয়, বাধ্য না হলে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রুপগুলি ভাগ করলেন, একটার নেতৃত্বে দিলেন অফকোর্স খালিদ ইবনে ওয়ালিদ, দ্য গ্রেটেস্ট অফ দি আর্মি জেনারেল ever trodden on the face of the earth, who never lost any battle in his life. তাকে নেতৃত্ব দিলেন। He gave him to command the right flank. তার আন্ডারে কাদেরকে দিলেন? ট্রাইব অফ সুলাইম, আসলাম, কুদাহ, গিফার, জুহাইনা অ্যান্ড মুজাইনা। তাদেরকে নির্দেশটা দিলেন কি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে, যে এন্টার মক্কা ফ্রম ইটস লোয়েস্ট পয়েন্ট, এবং বললেন তোমরা যে প্রথমে মক্কায় ঢুকে যে বাড়ি ঘরের বা বাড়িগুলোর কাছে যে আসবে সেখানে তোমাদের পতাকা উড়িয়ে দেবে। এবং তিনি আরও বললেন যদি তারা বাধাপ্রাপ্ত হয় তাহলে ওদের আটক করে রাখবে, তোমাদেরকে কেউ বাধা দিলে তাদেরকে আটক করে রাখবে, ঠেকিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত না আমি সাফাতে
পৌঁছাবো, সাফা মারওয়ার সাফা আর কি। আরেকটা দলকে লিডারশিপ দিলেন আজ-জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। উনি দায়িত্ব নিলেন লেফট ফ্ল্যাঙ্কের লিডারশিপ দিলেন এবং ওনাকে বললেন মক্কাতে ঢুকবে ফ্রম কিদা, দ্য আপার সাইড অফ দ্য সিটি। তাকে নেতৃত্ব দিলেন কেবলমাত্র মুহাজিরিনদের একটা অংশ আর কি। অ্যান্ড ওনাকে বললেন যে তুমি মক্কায় প্রবেশ করে মক্কার সেই বিখ্যাত কবরস্থান আল হুজ্জুনে তোমার পতাকা উত্তোলন করবে বা পতাকা গেড়ে রাখবে এবং সেখান থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত আমি আর পরবর্তী ইনস্ট্রাকশন না দেই। আরেকটা গ্রুপের দায়িত্ব দিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তাকে দায়িত্ব দিলেন আনসারদের একটা গ্রুপের, একটা ব্যাটালিয়ানের, সেটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান। সাদ ইবনে উবাদা বললে আমরা কিন্তু অনেক সময় কনফিউশন, যে আরেকজন বিখ্যাত সাদ আছে, সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু, যিনি তো অলরেডি খন্দকে শহীদ হয়ে গেছেন, আমরা তো আলোচনা করেছি। আল ওয়াকিদি বলছেন যে মুসলিম আর্মি ছিল 700 জনের মতো মুহাজিরুন ছিল, 4000 জন আনসার ছিল, আর 5300 জনের মতো ফ্রম আদার ট্রাইবস, যেগুলো লিডারশিপে ছিলেন খালেদ রাদিয়াল্লাহু আনহু। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন আনসারদেরকে ডেকে আনো, মানে রওনা দেওয়ার আগে আর কি। আনসাররা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি কুরাইশদের আউবাসদের দেখেছো? আনসাররা বলল ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কাল ওদের মুখোমুখি হবে তোমাদের লক্ষ্য হবে ওদের সম্পূর্ণ নির্মূল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ডান হাতটি তার বাঁ হাতের উপরে রেখে বললেন তোমাদের নির্ধারিত স্থান হচ্ছে সাফা, সাফাতে যে তোমরা দাঁড়াবে। আউবাস আসলে কারা? আউবাস হচ্ছে মূলত কুরাইশরা তাদের আশেপাশের যে সকল ট্রাইবকে জড়ো করেছে, ভাড়াটে হিসেবে নিয়ে আসছে একটা চুক্তিতে, যদি ওরা মুসলমানদেরকে হারাতে পারে, পরাজিত করতে পারে, তাহলে কুরাইশরা ওদের গনিমতের একটা অংশ নেবে আর বাকিটা ওরা নিয়ে চলে যাবে। আর যদি আউবাসরা পরাজিত হয় তখন কুরাইশরা মুসলমানদের সাথে চুক্তি সই করবে, or they will surrender and pay a tax, a jizya টাইপের আর কি, and allow them to stay, এবং ask Muslims to allow them to stay in Makkah. So like I said, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন রক্তপাতহীন করার জন্য, এবং যেটা বলেছিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা তাদের নিজ ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ, এবং যারা মসজিদে বা কাবায় আশ্রয় নেবে তারা নিরাপদ। তো তার কমান্ডাররাও মক্কায় যখন ঢুকছেন এই ঘোষণা করে দিচ্ছেন, এটা জরুরি এলান জারি করা যাকে বলে। সো দ্যাট দেয়ার ইজ নো, দে আর টেকিং অল দ্য প্রিকশনস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি ইজ টেকিং অল দ্য প্রিকশন সো দ্যাট দে ডোন্ট ফাইট ব্যাক, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট হ্যাভ টু ফাইট দ্যাম। রক্তপাতহীন করার জন্য যা যা করা দরকার উনি সাইকোলজিক্যাল, ফিজিক্যাল সব ধরনের কাজ করছেন, যেটা এর আগ পর্যন্ত সাহাবারও বোঝেন নাই। এবং এটা করার পিছনে কারণ হচ্ছে, কারণ উনি ঢুকছেন মক্কায়, কাবার স্যাংটিটিকে রক্ষা করতে হবে। পুরো যাত্রাটা শুরু করার আগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে পুরো গুরুত্বটা বুঝিয়ে বললেন, গো রাশ টু দি সিটি and warn them not to do anything foolish, not to be aggressive, not to fight Muslim. এবং আব্বাস রাদিয়াল্লাহু বললেন ওকে, if they do that you know that will be a disaster for them. So আবু সুফিয়ান তো লিডার, মানে আসলে বোঝাতে যাচ্ছেন go and take control of your people. আবু সুফিয়ান বুঝতে পারলো, সে তো মুসলমান হয়ে গেছে এখন ইতিমধ্যে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মক্কায় দ্রুত গেলেন, গিয়ে অ্যানাউন্স করলেন, ও পিপল অফ কুরাইশ, হিয়ার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম and his huge army. You can't stand this huge force, against this huge force, and whoever enters the house of Abu Sufyan is safe. মানে সে তো একজন প্রাউড লিডার, সে সবাইকে জানিয়ে দিল বাকি কথাগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওকে, যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখলে সেফ, কাবায় ঢুকলে সেফ, সেই দুটা কথা বলতে উনি ভুলে গেলেন, কারণ সে তো ওদেরকে নেতৃত্ব দিয়ে আসছে গত 20 বছর ধরে। সো হি ইজ লাইক দ্যাট, হি ইজ এ প্রাউড ম্যান। দুইটা জিনিস ঘটলো, একটা হলো মক্কাবাসী এতক্ষণে নিশ্চিত হলো যে ইয়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is coming now with a huge army which is actually not fightable. এই যে ওরা বুঝতে পারলো, that is the result of the hikmah of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানকে যে মর্যাদা দেওয়ার জন্য
আবু সুফিয়ান নেতা বলা মানে তো হচ্ছে যে পুরো লোকজন বুঝতে পারলো, তারা উদ্বুদ্ধ হলো, খবরটাকে হৃদয়ঙ্গম করতে পারলো যাকে বলে। এবং এই ঘোষণা যখন করলো আবু সুফিয়ান, তখন সে তো বলে নাই যে সে নিজে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার এই ঘোষণাটা শোনার পরপরই তার স্ত্রী বিখ্যাত কুখ্যাত যেভাবে বলেন হিন্দ, তার কথা মনে আছে ওহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পর তার কলিজা বের করে নিয়ে চিবিয়ে ফেলে দিল, সেই হিন্দ যখন নাকি সেই ঘোষণা দিচ্ছে আবু সুফিয়ান, মক্কার লোকরা তো তার আশেপাশে জড়ো হচ্ছে, হি ইজ দ্য লিডার। তার স্ত্রী ভিড় ঠেলে তার স্বামীর কাছে আসলো, এসেই তার স্বামীকে গালাগালি শুরু করলো, কেউ বলছে তাকে থাপ্পড় দিল, তার দাড়ি ধরে টান দিল, তার মতো নেতাকে দিয়ে গালাগালি শুরু করলো আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে তার দাঁড়ানোর জন্য। কিন্তু আবু সুফিয়ান ইজ এ লিডার, ইজ এ পলিটিশিয়ান, এগুলিতে সে গা মাখলো না, না মেখে বলল, দেখ তোমাদের, woe to you, do not be deceived by this woman, don't rush to any hasty action, calm down, let me tell you about an army which is at your doorsteps that you can never fight, so whoever enters my house is safe। আবার বলল সে, তখন ভিড় থেকে কয়েকজন লোক বলে উঠল, মে আল্লাহ ফাইট ইউ, তোমার ঘরে এত লোক জায়গা হবে কিভাবে? তখন আবু সুফিয়ানের হুঁশ ফিরল আর কি, বলল, whoever enters his house and closes door is safe and whoever enters the masjid Kaaba is safe। এই কথা শুনে লোকেরা যার যার বাড়ির দিকে চলে গেল, they took their shelter। তো এই ফাঁকে মানে নাথিং গোজ ভেরি স্মুথ, তাই না? সব কিছুতেই তো শেখার ব্যাপার আছে। তখন কিছু কিছু কয়েকজন অত্যুৎসাহী অ্যারোগেন্ট কোরাইশ, দে ওয়ান্টেড টু ফাইট এগেনস্ট মুসলিম, মানে এটা অনেকটা আত্মহতি দেওয়ার মতো। দে নো বাই দিস টাইম হাউ হিউজ ইজ দ্য আর্মি অফ আল্লাহ। তারা করবিত কর খালেদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপর আক্রমণ করলো ওই দূরের থেকে তীর ধনুক দিয়ে। অ্যান্ড খালেদ ইবেন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, দ্য গ্রেটেস্ট অফ দি আর্মি কমান্ডার জেনারেল, তার অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সে মানে কন্ট্রোল করে ফেললো আর কি। যারা এই আক্রমণটা করলো তাদের নেতৃত্বে ছিল ইকরিমা ইবেন আবু জাহল, সাফওয়ান ইবেন উমাইয়া, সোহাইল ইবেন আমর, দে আর ফেমাস লিডার্স। যাই হোক, সব কিছু কন্ট্রোলে চলে আসলো। এই ঘটনার ডিটেল খুব একটা জানা নেই, তবুও ইবেন ইসাক আল ওয়াকেদি থেকে যে বর্ণনা পাওয়া গেছে, তারা বলছে যে কোরাইশদের মধ্যে থেকে a dozen of Quraysh were killed and couple of Muslim were shahid, but how true is this Allah knows। খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যেই ছোট একটা সংঘর্ষ বা স্কার্মিশে হলো, তাতে ওরা তো পরাজিত হলো, সব কন্ট্রোলে চলে আসলো, মুসলমান বাহিনীর কন্ট্রোলে সব কিছু চলে আসলো। সো জুবাইর বিন আওয়ামের নেতৃত্বে তার বাহিনীও মক্কায় প্রবেশ করে, নবীজির যে নির্ধারণ করেছেন যে স্থান, সেই স্থানে তারা যাদের মসজিদের হারামে ওরা থাকার কথা, তাদের পতাকা উড়িয়ে দিলেন। তার মানে মক্কা বিজয় হয়ে গেল অ্যাকচুয়ালি। তারা ওখানে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন। আমরা আজকের মতো এখানটাই শেষ করব। নেক্সট ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মক্কায় প্রবেশ করলেন সেটা নিয়ে তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ গো হেড and ask whatever you want to ask. মোহন ভাই, Yes sir. এটা প্রশ্ন। Sure. যে ওই আবু সুফিয়ান যখন ওই দেখলো যে একে একে সব যাচ্ছে তার সামনে দিয়ে, এবং পরে সে তার আগে তো সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, তখন কি প্রফেসর ইসলাম কি ওটা জানতেন না? তা তো জানতেন, কিন্তু প্রফেসর এটাও জানতেন, প্রফেসরের সামনেই করলেন, সেটা জানতেন উনি। বাট আবু সুফিয়ান যে 100% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য আনার ব্যাপারে যে সে 100% শিওর না, সেটা নিশ্চিত বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? তো সেটা বলে দেওয়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাহিনীকে দেখালেন কারণটা হচ্ছে অন্য। কারণ হি ইজ এ লিডার।
ও এটা দেখার পরে মুসলমানদের শক্তিমত্তা সম্বন্ধে ও নিশ্চিত হওয়ার পরে হি উইল হ্যাভ সাম চেঞ্জ ইন হিজ হার্ট অ্যান্ড হি উইল বি scared of the whole situation and his people, so that he can go and convince his people, because he is the leader. That's what he did actually, তাই না? আচ্ছা আচ্ছা, না এটাই না সেটা No, thank you. গুড টেকনিক। ওইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা আর কি, so that there is no bloodshed. Any more question please? যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকের হালাকা এখানেই শেষ করছি। পরবর্তী হালাকা তে আশা রেখে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।